হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। এই তো আমরা ফাইনালি চলে আসলাম বিয়েতে। এই তো আমার মামার বিয়ের অনুষ্ঠানে চলে আসলাম। এই তো ক্লাব দেখতে পাচ্ছেন, ক্লাবের নাম হলো মুস্তাফা কমিউনিটি সেন্টার। এই তো আমি, আমার হাজবেন্ড, আমার দেবর, আমার বাচ্চারা, এই তো আমরা এখন ফাইনালি ক্লাবে ঢুকলাম। ওয়াও, অ্যামেজিং, সুপার, অনেক সুন্দর, অনেক সুন্দর ক্লাবটা। আসলে আমি এই ক্লাবে আছি। এই তো অনেক সুন্দর ক্লাবটা। আসলে এত লাইটিং করছে, এত লাইটিং যে বলার বাহিরে, মানে অনেক সুন্দর হয়েছে ক্লাবটা। এই তো হলো আমার ভাইয়ারা, আমার দেবররা, আমার খালামণিরা, এখানে আমার আপ্পিরা আছে। তারপরে এটা হলো 2 তলায় আসলাম ছেলেদের নিয়ে। ওরা একটু দেখতেছে সব কিছু। এটা হলো 2 তলা, অনেক সুন্দর। এখানে হলো খাবারের আয়োজন করা হয়েছে, তাও ভিতরে দেখতে পাচ্ছেন সিঁড়িটা অনেক সুন্দর, সিঁড়ি 2 পাশে দিয়েছে। আবার নিচে আসলাম কিছু গেস্টের সাথে কথা বলার জন্য। এই তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি দেখতেছেন অনেক বড় ভীষণ ক্লাব। এটা হলো স্টেজে আমার বাচ্চারা একটু ওখানে খেলতেছে। এখানে বরের জন্য করা হয়েছে এটা, বর এখানে এসে বসবে। এই তো স্টেজে এখানে বাচ্চাদেরকে একটু শ্যুট করলাম, মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিও, আমার বাচ্চাদেরকে আশা করি সবাই দোয়া করবেন, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ওদেরকে ভালোবাসা দিবেন। মানে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবার একান্ত প্রয়োজন। হ্যাঁ, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, ছোট বড় যে যেখান থেকে দেখতেছেন, যেখানে আছেন, সবার জন্য দোয়া করি। আশা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। আসলে বসার জন্য অনেক রকমের জায়গা দিছে, সোফা দিছে, চেয়ার দিছে, অনেক, যে অনেক কিনা হাজার হাজার মানুষ বসতে পারবে। চারিদিক থেকে একটু একটু করে সব জায়গা থেকে একটু ফটোশট নিয়ে নিচ্ছি। এই তো সোফাতে একটু বসছে আপনার ভাইয়া, আমার বাচ্চারা, এখানে আমার একটা আপির মেয়েও আছে। আসলে সোফাটা অনেক সুন্দর এবং বসছি অনেক সফট, অনেক আরাম। আসলে ক্লাবটাতে অনেক টাকা পয়সা খরচ করেছি, যে দিছে অনেক সুন্দর ক্লাবটা। এখানে আমার আপ্পিরা আছে, আমার ফুফি আছে, আমার ভাবি আছে, আমার আন্টিরা আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে। সবার সাথে আমি কথা বলছি, মিশছি। এখানে আবার আমার হাজব্যান্ডের, মানে আমার খালাতো ভাই। আপনারা এই ক্লাবে কখনো আসছেন কি না জানি না, যে যেখান থেকে দেখতেছেন, যদি এই ক্লাবে কেউ এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কেউ না এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ওই ক্লাবে একবার না একবার আপনারা যাবেন। আশা করি আমার যেভাবে ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে। আসলে ক্লাবটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, একটু অনেক বড় ছিল, আমার বাচ্চারা, সব বাচ্চারা খেলতে পারছে। একটু আমার ছেলে একটু দৌড়াদৌড়ি করছে, মনে হয় একটু আটা চালা করছে, প্যান্টে কি বেলটা খুলে গেছে, ওর আব্বাকে বলছে যে খুলে দেওয়া, ঠিক করে দেওয়ার জন্য। ছেলে একটু একটু বড় হচ্ছে মাশাল্লাহ, কিন্তু এখনও নিজের জামা প্যান্ট ভালো মতো ঠিক মতো পরতে পারে না। হয়তো বা আমার হেল্প নেবে, না হলে ওর বাবার হেল্প নেবে।
সব বাচ্চারা এখানে খেলতে পারছে, দৌড়াদৌড়ি করতে পারতেছে। দেখতেছেন এখানে আমার আপ্পির মেয়েরা আছে, আমার ভাবির মেয়েরা আছে, আমার বাচ্চারা আছে, আমার আন্টির মেয়েরা আছে, আমার খালামণির ছেলেরা আছে। দেখতে পাচ্ছেন সব স্টেজে সব বাচ্চারা খেলতেছে, সবাই দৌড়তেছে। মজার বিষয় ওখানে মানে বড় সাউন্ড দেওয়া হয়েছে, সাউন্ডে গান চলতেছে, তো তাই বাচ্চারা নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, তাই সব বাচ্চারা মজা করতেছে। আপনার এখানে আমাদের ক্লাবে বউকে বসানো হয়নি, কারণ আমার আর নানু যেটা বিদেশে থাকে, উনি বিদেশ থেকে নিষেধ করেছে বউকে স্টেজে না বসার জন্য, তাই বউকে স্টেজে বসানি, তাই বউর শ্যুট নেওয়া হয়নি। তাই আমি যদি হ্যাঁ, বউর শ্যুট আমি দেখাবো একটু একটু করে অবশ্যই আপনাদেরকে। ফাইনালি আমরা ভাত খাওয়ার জন্য চলে আসলাম উপরে। এখানে ভাত খেতে এসে দেখতে পাচ্ছি যে এত পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা, মানে বাচ্চাদের হাত, মাথা, গলা সব অবশ্যই আছে, এরকম ঠান্ডা। আমার তো মানে ঠান্ডা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন খাবারের আয়োজনটা অনেক সুন্দর করেছে। আমার বাচ্চা বলতেছে মাম্মা প্লেটটা তো অনেক ঠান্ডা হয়ে গেছে। আসলে কি খাবো, ভাত নিয়েছি, মানে 30 সেকেন্ডও হয়নি, ভাতগুলো গরম ভাত, মানে ঠান্ডা বরফ হয়ে গেছে। বাচ্চাদেরকে খাওয়াইনি, কারণ ওরা 2 দিন হয়নি, অসুস্থ ছিল, আবার ঠান্ডার মধ্যে চলে আসছি। এই তো ফাইনালি এখন আবার নিচে আসছি, আপনাদের ভাইয়াকে একটু শ্যুট করে নিলাম, সাথে আমার ভাইও আছে। আর অনেক সুন্দর লাইটিং, অনেক সুন্দর লাগতেছে, ওদেরকে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই তো নিচে নিচে আসলাম। এই তো এখানে মানে ওখানে দরজাগুলো হলো গ্লাস, গ্লাস থাই দিয়ে করছে, গ্লাস সিস্টেম, অনেক সুন্দর। ওরা দেখে অনেক খুশি হয়েছে, খেলতেছে। এগুলো হলো লাইটিং, বাহিরে লাইটিং করছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। বাচ্চাদেরকে একটু শ্যুট করলাম ওখানেও। আমি বলছি আমার গাইজটা সবাই দেখবে। আমার ছেলে দুটো অনেক কিউট। এই তো আপনাদের ভাইয়া একটু কথা বলবে, আপনারা শুনুন কথা বলতেছে। হাই, কেমন আছেন সবাই? এই আমার ছেলে তো দেখতেছি অনেক খেলতেছে। আহা, এই আমার জানু আসছে। ও মাশাল্লাহ, কিউট, দেখে তো অনেক সুন্দর লাগতেছে অ্যারাবিক। এই তো ও ফাইনালি আমি চলে আসলাম সোফায়। একটু আমিও, আমার ছেলে বলতেছে মাম্মা তুমি শুধু আমাদেরকে ভিডিও করবে, একটু আমিও তোমাকে ভিডিও করি। তাই আমি চিন্তা করলাম ছেলের রিকোয়েস্টটা আর না বলা যায় না, তাই আমি একটু শ্যুট করে নিলাম। তাই আমি আবার ছেলেকে বললাম একা শ্যুট করবো, তোমার পাপাকে ডেকে নিয়ে আসো। তাই এই ফাইনালি আপনাদের ভাইয়া চলে আসছে আমার সাথে একটু শ্যুট করতে। আসলে সেখানে অনেক মুরব্বিরা আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তাই উনি একটু লজ্জা পাচ্ছে আমার পাশে বসে একটু শ্যুট নেওয়ার জন্য। আমি বলতেছি লজ্জা কিসের, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। তাই একটু শ্যুট নিলাম। আমার ছেলে ভিডিও করছে আর বলতেছে মাম্মা পাপা আপনার দুইজনকে একসাথে ভিডিও করি। আসলে বিয়ে বলেন, অনুষ্ঠান বলেন, বউ ভাত বলেন, সব কিছু চলে যাবে, কিন্তু আসলে মানুষের স্মৃতি তো থেকে যাবে। এইভাবে করে একটু স্মৃতি রেখে দিলাম।
যদি কখনো আমি থাকি না থাকি, কিন্তু আমার কথা তো থেকে যাবে আপনাদের মাঝে। এই তো ফাইনালি আমার ছেলের সাথে বসলাম। আসলে সেদিন ছিল মজার বিষয়, সেদিন ছিল আমার জন্মদিন, মানে আমার বার্থডে। হয়তো এই বিয়ের অনুষ্ঠানের জন্য আমার বার্থডেটা পালন করা হয়নি, যার কারণে আমার হয়তো বা আমি নিজে ভুলে গেছি, কিন্তু আমার আর ছেলে মনে করে দিছে, মাম্মা তোমার তো আজকে বার্থডে, ওই বিয়ের জন্য তো বার্থডেটা পালন করা হয়নি মাম্মা, তাহলে তোমাকে আমি এখানে কি দেবো, ছোট্ট একটা ওখান থেকে ফুল একটা ছিঁড়ে এনে আমাকে দিলাম। এই জন্য অসংখ্য অসংখ্য আমার ছেলেকে ধন্যবাদ। আর মাশাল্লাহ আমার ছেলেদেরকে আল্লাহ লাখ বছর হায়াত দেক, যেন এইভাবে সারা জীবন আপনাদের মাঝে থাকতে পারে। আমি আমার ছেলেরা আপনারা দোয়া করবেন। এই তো একটু বাইরে ফাইনালি একটু বের হলাম, আবার আপনাদের ভাইয়াকে একটু শ্যুট করলাম। আসলে ওকে যতবার শ্যুট করতে যাই ততবার ও হাসবে, কারণ ওর বেশি লাজুক। এই তো আসলে ভিতরে না অনেক ঠান্ডা, তাই আপনাদের ভাইয়া বলছে ভিতরে থেকে বেশি থাকিও না, বের হয়ে যাও, বাহিরে থাকো। আসলে বাহিরের জায়গাটা ওইখানে প্লেসটা অনেক সুন্দর। আমাকে বলতেছে আরেকটা বিয়ে করবে নাকি। এই তো আমি একটু এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর গাছগুলো, তা আমি বলছি আমাকে একটু গাছের সাথে ভিডিও করে নাও। আসলে ওখানে অনেকজন আসা যাওয়া করছে, এই জন্য ভিডিও করাটা অনেক হচ্ছে। তারপরে আমি বলছি আমার গাইজদেরকে দেখাতে হবে, সবার জন্য একটু একটু করে আমি শ্যুট নিয়ে নিই। এই তো এখানে পরিচয় করাইছি, এখানে আমার খালামণি, এই আমার পাশে যেটা ব্লু কালার ওটা আমার বড় খালামণি, এর পাশে যেটা একটা আছে ওটা আমার আরেকটা খালামণি, মেজ খালামণি। এই তো ফাইনালি এখন বর চলে আসবে, এই জন্য সবাই বর অলরেডি চলে আসছে, সবাই বরকে আমন্ত্রণ করার জন্য দাঁড়াইছে। এদিকে আমার আপ্পির সাথে একটু, মানে আমার খালামণির সাথে একটু শ্যুট করলাম। এই তো বর চলে আসছে, মানে বর মানে আমার মামা। মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবাইকে। সবাই বরকে ওয়েলকাম করার জন্য, বকশিসের জন্য কার্ড তুলে দাঁড়াইছে। এক দাবি এক কথা, 1 লক্ষ টাকা। ফাইনালি আমার মামার সাথে আপনাদের ভাইয়াকে দেখতে পাচ্ছেন, ওখানে আপনাদের ভাইয়া আছে, আমার মামা আছে এবং আমার ফুফা আছে, আমার এখানে একটা দুলা ভাইয়া আছে, আমার খালাতো ভাইয়া আছে। এই তো ফাইনালি বকশিস পেয়ে গেছে, এখন এখন অনেক সুন্দর করে ওদেরকে ওয়েলকাম করানো হচ্ছে ক্লাবে। আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে যে ওয়েলকামটা, আমারও আসলে অনেক ভালো লাগছে, আমারও অনেক মজা লাগছে। এই তো এখানে পাশে আমার মামারা, বড় মামা, সেজ মামা, ছোট মামা, ফুফা, আমার আপ্পি আছে, আমার ভাবি আছে। এই যে আমার হাজব্যান্ডটা আছে, আমার হাজব্যান্ডকে তো আপনারা, মানে আমার ভাই, আপনাদের ভাইয়াকে তো অবশ্যই আপনারা চিনেন, কারণ যে টাটা দিয়েছে সেটা আপনাদের ভাইয়া। ফাইনালি ভরকে ভাত খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই তো বর চলে আসছে ভাত খেতে। আসলে আমি এমন একটা সময় আসছি ওদের অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, একটু আমার হাজব্যান্ড আমাকে একটু বকা দিচ্ছে, যেহেতু মেয়ে এতক্ষণ পরে কেন আসছো শোট নেওয়ার জন্য, এতক্ষণ আসা নেই কেন। অলরেডি আমি এখানে যে এত পরিমাণ ঠান্ডা, আমার কেমন জানি ঢুকতে আনইজি ফিল লাগে,
তাই আমি বাচ্চারা খেলতেছে তাই ওদের সাথে একটু বাইরে ছিলাম, কারণ ওদেরকে দেখতে হচ্ছে। এই তো আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়া শেষ, বড়োর খাওয়া দাওয়া শেষ। এই তো ফাইনালি আপনাদের মানে আমার মামি নতুন কিউট ছোটো মামিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে আমার মামিকে তো বাচ্চাদের সাথে একটু শ্যুট করে নিলাম, নতুন বউ যাকে স্ট্রিটে তোলা হয়নি, আপনাদেরকে তো একটু আগেই বলেছিলাম। এই তো এখন তো আমরা খাওয়া দাওয়া সব শেষ, মজা করা সব কিছু শেষ, একে নটবড়ি। এখন আমরা বাহিরে বিদায়ের পালা চলে আসলাম, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলতেছি। এখন আমরা চলে যাব। আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমার বড় খালামণি চলে যাচ্ছে, ওনাকে একটা গাড়ি ঠিক করে দিতে বলতেছে আপনাদের ভাইয়াকে। আপনাদের ভাইয়া একটা গাড়ি ঠিক করে দিবে, উনি চলে যাবে। এখন আমরা সবাই চলে যাচ্ছি, আশা করি। ওকে, বাই, আসসালামু আলাইকুম।